আজ আমরা উপস্থিত হয়েছি বাগেরহাট জেলার মোংলা উপজেলার পশুর নদীর তীরে অবস্থিত চিলা ইউনিয়নে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বেড়ে ওঠা এই জনগোষ্ঠীর অধিকাংশই জেলে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এরা এই জেলে পেশাই করে আসছে, যাদের জনজীবন নির্ভর করছে এই সাগরের উপর। মা ইলিশ রক্ষায় সরকারের বিধিনিষেধ মেনে গত 4 অক্টোবর থেকে 22 দিনের অবরোধ পালন করছে এই জেলেরা, যা আগামী 25 অক্টোবর শেষ হতে যাচ্ছে। এই অবরোধ মাছের মজুদ ঠিক রাখার জন্য এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জেলেদের কাছে এই অবরোধ যেন এক বিভীষিকার নাম, কারণ এই সময় তাদের কোনো বিকল্প আয়ের ব্যবস্থা থাকে না। আজ রাতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সাথে সাথে শত শত নৌকা তাদের জাল, নৌকা এবং সরঞ্জাম নিয়ে আগামী মাসগুলোর জন্য যাত্রা শুরু করবে। এই প্রস্তুতির সময়টা জেলেদের জন্য খুবই আনন্দ উল্লাসের, একই সাথে উদ্বেগেরও, কারণ দীর্ঘ 6 মাস তারা তাদের বাড়িঘর এবং পরিবার পরিজন ছেড়ে দূরে থাকবে। সমুদ্রগামী নৌকা ছেড়ে যাবার আগে তাদের পরিবারের সদস্যরা জেলেদের সুরক্ষা এবং পর্যাপ্ত মাছ প্রাপ্তির আশায় বিভিন্ন ধরনের প্রার্থনা ও পূজা অর্চনা করে থাকে। একসময় এই প্রার্থনা ও উপাসনাগুলো অনেক জমকালো আকারে করা হলেও এখন তা সীমিত আকারে করা হয়। ঐতিহ্যগতভাবে নৌকার মালিকেরা মাছ ধরার নতুন মৌসুম শুরু হলে এই আয়োজনটি করে থাকে, কিন্তু দুর্যোগ ও দারিদ্রতার কোষাঘাতে অনেক নৌকার মালিকই নিজেদের নৌকা হারিয়ে বর্তমানে অন্যের নৌকায় জোন ও শ্রমিক হিসেবে কাজ করছে। সুতরাং তারা দারিদ্র থেকে আরও দারিদ্র হচ্ছে এবং ক্রমশই তাদের দুর্ভোগ আরও বেড়ে চলেছে। বিভিন্ন দুর্ভোগ ও দীর্ঘস্থায়ী দারিদ্রতার জন্য প্রান্তিক ক্ষুদ্র জেলেরা সাগরে যাওয়ার সিদ্ধান্তটি নিয়ে থাকে। তাদের এই অভিবাসনকে মূলত দুর্যোগ সহ সীমিত আকারের জীবিকা, সরকারি বিভিন্ন পরিষেবা ও প্রাকৃতিক সম্পদে প্রবেশ অধিকার, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, খাস জমি ও খাস জলমহলে প্রবেশ অধিকার ইত্যাদি সীমিত সুযোগ আরও বেগবান করেছে। তারা মূলত সমাজের সবচেয়ে প্রান্তিক শ্রেণী এবং তারা নদীর বাঁধের উপর বসবাস করে। তাই ঘূর্ণিঝড় সহ সকল দুর্যোগের শিকার তারাই প্রথম হন। ক্রমবর্ধমান এই সকল দুর্যোগ তাদের ভঙ্গুরতাকে আরও ত্বরান্বিত করছে। উপযুক্ত নিরাপত্তা ও অভিযোজন দক্ষতার অভাবে জীবনযুদ্ধে টিকে থাকার জন্য এ সকল জেলেরা অভিবাসনে যায়। আমি এখান থেকে 10 বছর আগে আমি একটা সাভারের মালিক ছিলাম। আর আমি সেই 10 বছর আগে আমি একটা সাগরের ভিতরে যে মাছ ধরতে যেয়ে আমি একটা ঘূর্ণিঝড়ের কবলে পড়ি। সেই ঝড়ের ভিতরে আমার বোট, জাল, দড়ি সব কিছু হারায় যায়। যে লস খাইছি সেই লস আমি টেনে উঠতে পারি নাই। আমি এখন বর্তমানে মানুষের সাথে জোন খেটে আমি জীবন জীবিকা করি। আবার ওই যে সিজন আসতেছে, আমি মানুষের সাথে যাচ্ছি, আমি বেতন হিসেবে মানুষের সাথে কাজ করছি। ইলিশ সংরক্ষণ নিশ্চিত করার জন্য 2001 সালে জাটকা সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় এবং 2005 সালে বার্ষিক 22 দিনের নিষেধাজ্ঞা শুরু করা হয়। এই নিষেধাজ্ঞা উপকূলীয় নদী, মোহনা এবং সামুদ্রিক অঞ্চল সহ দেশের 38টি জেলার 178টি উপজেলায় একযোগে বাস্তবায়ন করা হয়। দেশের সবচেয়ে মূল্যবান মাছ সংরক্ষণে এই নিষেধাজ্ঞা অত্যন্ত কার্যকর, কিন্তু নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের যে সহায়তা দেওয়া হয় তা অপর্যাপ্ত। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তার জন্য তাদের ভালনারেবল গ্রুপ ফিডিং VGF কর্মসূচির মাধ্যমে প্রতি পরিবারে 25 কেজি চাল বিতরণ করে, কিন্তু শুধুমাত্র নিবন্ধিত জেলেরাই এই সহায়তা পান, যা তাদের জন্য যথেষ্ট নয়। নিষেধাজ্ঞার সময় নিবন্ধনযোগ্য অনেক অনিবন্ধিত জেলে কোনো ধরনের সহায়তা পান না, যার ফলে তারা আরও দুর্ভোগের শিকার হন এবং তারা আরও বেশি ভঙ্গুর হয়ে পড়েন। ফিশনেট প্রকল্পের আওতায় আমরা জেলে সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। তাদের ঐতিহ্য রক্ষা, সহিষ্ণুতা বৃদ্ধি এবং জীবিকা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ গঠনে কাজ করে যাচ্ছি।